আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আমার রেসিপি অ্যাকচুয়ালি নতুন না, সবাই এটা সম্পর্কে জানেন। আমি বারবিকিউ বিফ বানাচ্ছি অলিভ অয়েলের মধ্যে অথবা সরিষার তেলের মধ্যে। বারবিকিউ করলে সরিষার তেলটা হলে খুব ভালো হয়, তা মাঝে মাঝে আমি অলিভ অয়েলেও করি। আজকে করছি সরিষার তেলের মধ্যে। সরিষার তেলের মধ্যে বিফ সিদ্ধ করা ছিল, সেইটাকে জাস্ট ভেজে নিচ্ছি। মোটামুটি তো ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এটার মধ্যে আমি বারবিকিউ ফ্লেভার অ্যাড করব। আর বারবিকিউ মেন ফ্লেভারটাই হচ্ছে এই যে একটু ধোঁয়া হবে, আর এটা দিয়ে এই ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়। তা ঢাকনা দিয়ে রেখে দিলে ওই ভিতরে স্মোকি ফ্লেভারটা মিটার মধ্যে চলে যায়। এই আর ধোঁয়াটা হবে তখনই যখন এটাকে একটু এর মধ্যে আমি যে তেলটা দিয়েছি তেলটাকে একটু বেশি করে গরম করে নিতে হয়। তেলটাকে গরম করে নিয়ে তারপরে দিলে, আর একটু পানি থাকলে তখন একটু ধোঁয়া ভাবটা চলে আসে। আর এর মধ্যে আমি অ্যাড করব অনিয়ন, ডাইস অনিয়ন। খাওয়ার সময় যখন চাবানো হয়, টেস্ট ভেরি গুড। আর দিব আমি চপড গার্লিক, রসুন কুচি। হ্যাঁ দোস্ত, হ্যাঁ একটু হয়েছে, বারবিকিউ বিফ করতেছি, একটু ধোঁয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে করলাম তোর একটু খাওয়াই। খাবি না? আমার এক বন্ধু হচ্ছে লন্ডন থেকে, তার জন্য একটু করছিলাম। আপনি এখন লন্ডনী মানুষ তো বেশি বেশি না ইয়ে হচ্ছে, ভিডিও হচ্ছে। এখন দেখছি মাস্টার্ড, মাস্টার্ড আর সয়া সস দিলাম, আর দিব অল্প একটু হানি। এই হয়ে গেলাম বারবিকিউ বিফ। Tastes really good and looks great. এর সাথে ঘরে অনেক ধোঁয়া হয়ে গেছে, আমার বন্ধু কমপ্লেন করছে। বেচারা লন্ডনী মানুষ, 2 দিন আগে এসেছে লন্ডন থেকে, ওর জন্য ধোঁয়াটা মানে স্মোকি ফ্লেভার করতে যে পুরো ঘর সহ ধোঁয়া হয়ে গেছে। অলরাইট, ইটস ডান। চুলা বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন। Let us enjoy the meal now. Take care. Have a good day. Assalamu alaikum.